মুসলমান বনা প্রত্যেক মুসলমানের জরুরি হয়ে থাকলো গিয়া প্রত্যেক মুসলমান যে আলিম বনা জরুরি ইলা কোনো কথা নাই। প্রত্যেক মুসলমান হল মুসলমান বনা হয়ে থাকলো কি জরুরি। মুসলমান হল যদি মুসলমান বনই না তাহলে তার জীবন বরবাদ, তার আখিরাত বরবাদ হইব, তার পরিবার বরবাদ হইব, তার পরিজন বরবাদ হইব। সেই মুসলমান কিভাবে বলতো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানের মধ্যে আমরা কিতা হইয়া আয় আল্লাহ আমরারে তুমি সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাও, আয় আল্লাহ আমারে তুমি সরল সহজ পথ দেখাও, আমারে তুমি সরল সুজা পথ দেখাও। সুজা পথ কোনখান? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ফরমাইতরা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তুমি কোরআনের দিকে তাকাইও না, আহাদিসের দিকে তাকাইও না, তুমি মানব যারার কথা কইছি যারা সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, যারারে আল্লাহ ইনআম করছলা, যারারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ অনুগ্রহ করছলা, এরার দিকে তুমি তাকাও, তুমি সিরাতুল মুস্তাকিম পাইবা। তুমি নবীর দিকে তাকাও, তুমি শুহাদার দিকে তাকাও, তুমি সালিহিনদের দিকে তাকাও, তুমি তারার দিকে তাকাও, তারারে তুমি অনুকরণ করো, তারার জীবনকে তুমি অনুসরণ করো, তুমি সিরাতুল মুস্তাকিম পাইবা। আর তুমি সিরাতুল মুস্তাকিম যদি পাও তাহলে তোমার বিলকুল শেষ স্থান হয়ে থাকলো কি জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। আজকে আমরা এখানের মধ্যে জলসারে আয়োজন করছি কোরআনে কারীম রে কেন্দ্র করিয়া। সেই কোরআনে কারীম কি এবং সেই কোরআনে কারীম সম্পর্কে আমরা যদি না জানি তাহলে কোরআনে কারীম থেকে যে নূর আছে, কোরআনে কারীমের যে হেদায়েত আছে, কোরআনে কারীমের যে আলো আছে, সেই আলোর থেকে আমরা অনেক দূরে থাকবো। আমরার লাগি বোঝা দরকার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআখবারাহু আন্নাহু ফাসাতাকুনু ফিতনা। নবীজি আইয়া কইতরা হযরত ইবনে আব্বাসে হযরত জিবরিল আইয়া কইতরা আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সত্তর জমিনের মধ্যে ফিতনায় দেখা দেন, অতি সত্তর জমিনের মধ্যে ফিতনায় দেখা দেন। আইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত জিবরিল কে কইতরা কালা ফামাল মাখরাজ মিনহা ইয়া জিবরিল, আয় জিবরিল আমি কিতা করতাম এই ফিতনার তাকিয়া, আমার উম্মত হল কিভাবে হইয়া থাকলো কি বাস্তা। হযরত জিবরিল কইতরা কালা বে কিতাবুল্লাহ, তুমি যদি কিতাবুল্লাহর উপরে আমল করো, তুমি যদি কোরআনে কারীম রে ভালোভাবে ধরো, কোরআনে কারীম রে তুমি যদি আখড়াইয়া ধরো, কোরআনে কারীমের উপরে তুমি যদি অটল এবং অচল থাকো। এবং আহাদিসে নববিয়ার মধ্যে নবীজি ফরমাইতরা তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি। মুআত্তা শরীফের মুআত্তাল ইমামুল মালিকের হাদিস নবীজি ফরমাইতরা তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের সামনে আমি দুইটা বস্তুরে ছাড়িছি, এই দুই বস্তুরে তুমি যদি ভালোভাবে আখড়াইয়া ধরো তাহলে তুমি যদি কখনো পথভ্রষ্ট হইতে নাই, তুমি যদি কখনো তুমি তাই লাঞ্ছিত হইতে নাই, তুমি জানি কখনো বরবাদ হইতে নাই। একটা হয়ে থাকলো কি কিতাবুল্লাহ, পবিত্র কালামুল্লাহ শরীফ, এই যে কোরআনে কারীম, সেই কোরআনে কারীম। আর একটা হয়ে থাকলো গিয়া আহাদিসে নবিয়া, আহাদিসে নববিয়া, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস, যেটা সেই আহাদিসে তুমি জানি ভালোভাবে ধরো। আজকে যে কোরআনে কারীম আমরার সামনে আল্লাহ পাক পরওয়ারদিগারে পাঠাইছেন, আজকে যে কোরআনে কারীম আমরার সামনে, এবং সেই কোরআনে কারীম রে আমরা তেলাওয়াত করি, এবং সেই কোরআনে কারীম আমরা মসজিদের মধ্যে তালিম দেওয়া হয়, সেই কোরআনে কারীমের দিনের দরসগাহ হল মাদারিস হল আমরা খুলছি দিনের শিক্ষা লওয়ার লাগিয়া। প্রত্যেক মুসলমানের জরুরি, প্রত্যেক মুসলমান হল জরুরি, মুসলমান বনা প্রত্যেক মুসলমানের জরুরি হয়ে থাকলো গিয়া প্রত্যেক মুসলমান যে আলিম বনা জরুরি ইলা কোনো কথা নাই। প্রত্যেক মুসলমান হল মুসলমান বনা হয়ে থাকলো কি জরুরি। মুসলমান হল যদি মুসলমান বনই না তাহলে তার জীবন বরবাদ, তার আখিরাত বরবাদ হইব, তার পরিবার বরবাদ হইব, তার পরিজন বরবাদ হইব। সেই মুসলমান কিভাবে বলতো? সেই মুসলমানের সমস্ত জীবন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে দিছেন। সেই কোরআনে কারীম রে বারবার তিলাওয়াত করত এবং কোরআনে কারীম রে ভালোভাবে বুঝার চেষ্টা করত। সেই বুঝার ব্যবস্থা মুফাসসিরিনে কেরাম হলে তাফসীরের মাধ্যমে কুলিয়া দেওয়া হয়। আজকে আমরা কোরআনে কারীম রে তিলাওয়াত করি,
কোরআনে করিমের অর্থ আমরা বুঝি না, কোরআনে করিমের মধ্যে কিতাব পড়ি আর নামাজের মধ্যে এই কথা আমরা বুঝতাম পারি না। কিন্তু আল্লাহ পাক পরবর্তীকালে ফরমাইতরা সমস্ত কোরআনে করিমের সাবস্টেন্স মূল হয়ে থাকলো গিয়া সূরাতুল ফাতিহা, আর সূরাতুল ফাতিহার মেইন মুলখ্খাস সাবস্টেন্স হয়ে থাকলো গিয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাত মুস্তাকিমের রাস্তা। আমরা প্রত্যেকে নামাজের মধ্যে এই কথা কই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রত্যেকে নামাজের মধ্যে তিলাওয়াত করি দৈনিক 5 বার, 5 ওয়াক্তের নামাজের মধ্যে ইমাম সাহেবের মাধ্যমেও কই, এবং একা নামাজ পড়িলেও আমরা কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানের মধ্যে আমরা কিতা কইয়া, আয় আল্লাহ আমারে তুমি সিরাত মুস্তাকিমের রাস্তা দেখাও, আয় আল্লাহ আমারে তুমি সরল সহজ পথ দেখাও, আমারে তুমি সরল সুজা পথ দেখাও। সুজা পথ কোনখান? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ফরমাইতরা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তুমি কোরআনের দিকে তাকাইও না, আহাদিসের দিকে তাকাইও না, তুমি মানব যারার কথা কইছি, যারা সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, যারারে আল্লাহ ইনআম করছলা, যারারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ অনুগ্রহ করছলা, এরার দিকে তুমি তাকাও, তুমি সিরাত মুস্তাকিম পাইবা। তুমি নবীর দিকে তাকাও, তুমি শুহাদার দিকে তাকাও, তুমি সালিহিনদের দিকে তাকাও, তুমি তারার দিকে তাকাও, তারারে তুমি অনুকরণ করো, তারার জীবনকে তুমি অনুসরণ করো, তুমি সিরাত মুস্তাকিম পাইবা। আর তুমি সিরাত মুস্তাকিম যদি পাও তাহলে তোমার বিলকুল শেষ স্থান হয়ে থাকলো কি জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। আমরা জান্নাতুল ফিরদাউসের মুস্তাহিক বনতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে জান্নাতুল ফিরদাউসের মুস্তাহিক বনার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আবার আয়াতের মধ্যে ফরমাইতরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সমস্ত মানুষের ফতনায় যারা তোমার অভিশপ্ত বান্দা, যারা ফতহারা হয়ে গেছে, আল্লাহ এই সমস্ত মানুষের আমরারে অনুকরণ করাইও না, এরা আমরা চাই না। যারা সিরাতে মুস্তাকিম পাইছে, যারা তোমারে পাইছে, এরারে আমরা অনুসরণ করি। আর যারা গজব পড়িছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে গিয়া, যারা লাঞ্ছিত হয়ে গেছে গিয়া, এই সমস্ত মানবর ফতনায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট রাস্তা থেকে হটে গেছে, ইহুদ নাসারা, যারা আজকে জমিনের মধ্যে জলিল আর খার হয়ে গেছে কি, এই দল মানুষের রাস্তা নাই। যারা সিরাতে মুস্তাকিম পাইছে, আল্লাযীনা আনআমতা আলাইহিম, যারারে আল্লাহ অনুগ্রহ করছই, ও অনুগ্রহ দলখারি আপনার রাস্তারে আল্লাহ তুমি আমরারে দেখাও। আমরা প্রত্যেক দিন হইয়া থাকলো কি মুসলমান হলে, পুরুষ লোক কোয়া আর স্ত্রী লোক হলো কোয়া, সবে আমরা এই নামাজের মধ্যে এই সূরারে তিলাওয়াত করি, কিন্তু অর্থ না জানার খাতিরে, অর্থ না জানার গতিকে আমরা আজকে এই সিরাতে মুস্তাকিম আমরা উপলব্ধি করতাম পারি না। সিরাতে মুস্তাকিমের লজ্জত, সিরাতে মুস্তাকিমের যে মজা, এটা আমরা উপলব্ধি করতাম পারি না। মুআজ্জাজ হযরতে হাজিরিন, আজকে কোরআনের তাফসীর, সেই কোরআনের তাফসীর থেকে আপনারা শিখো কোয়া। মুফাসসিরিনে কেরাম হলে এখানের মধ্যে তাফসীরও আপনারা শিখাইয়া দিতরা, এখানের মধ্যে কইয়া দিতরা ও আয়াত ও কথা আল্লাহ তাআলা কইছেন, ও আয়াত আল্লাহ তাআলা ও কথা কইছেন। আর আপনারা কথা শুনি আমল করবা, আর আমল করি আল্লাহ পাকের লগে আপনার তাআল্লুক হইব, আল্লাহ পাকের লগে আপনার জুড় হইব। আর লাহে লাহে আপনি যে সময় আল্লাহ পাকের দিকে আগ বাড়িবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। রাওয়াহুল বুখারী শরীফের হাদিসে কুদসির মধ্যে নবীজি ফরমাইতরা বন্দাদের সময়, হাদিসে কুদসির মধ্যে নবীজি ফরমাইতরা বন্দাদের সময় আমার দিকে আধা হাত অগ্রসর হয়, আমি বন্দার দিকে 1 হাত অগ্রসর হই। বন্দাদের সময় আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি বন্দার দিকে 2 হাত অগ্রসর হই। বন্দাদের সময় আমার দিকে হাঁটি অগ্রসর হয়, আমি বন্দার দিকে দৌড়িয়া অগ্রসর হইয়া তারে আমি রহমতের কুলো লইলাই। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হযরতে হাজিরিন কেরাম, আল্লাহ আমরার মতো নি, আল্লাহ আমরার মতো দৌড়াইয়া আইতরানি না। আল্লাহ পাক পরবর্তীগার তান রহমতের জোশ মারে, তান রহমত আমরার দিকে। আর নবীজি ফরমাইতরা আনা ইনদা জান্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি।
তুমি যে সময় আমার জিকির করবাই, তুমি যেভাবে আমারে বাপবাই, তুমি যেভাবে আমারে চাইবাই, আমি আল্লাহ পাক পরবর্তীকারে তোমার লগে ওভাবে আমি মুআমেলা হল করি। আজকে আমরা এখানের মধ্যে বইছি, এখানের সার্টিফিকেট আছে বুয়ার। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, কালা মা মিন কওম ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু নাদাহুম মুনাদিম মিনাস সামা আন কুমু মাগফুরান লাকুম কাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। নবীজি এই কথা ঘোষণা দিছেন, নবীজি এই কথা ফরমাইয়া গেছেন, বলে উম্মত হল যে সময় জুড়বা তার আর অন্য কোনো উদ্দেশ্য থাকতো না, কেবল উদ্দেশ্য থাকবো আল্লাহ পাক পরবর্তীকারে রাজি করতো, তার আর উদ্দেশ্য থাকতো আল্লাহ পাক পরবর্তীকারে পাইতো, আল্লাহ পাক পরবর্তীকারের প্রিয় পাত্র বনতো। তারা যে সময় জুড়বো আল্লাহ পাকের জিকিরের উদ্দেশ্যে, যে সময় জুড়বো আল্লাহ পাক পরবর্তীকারে পাওয়ার লাগি, তখন আসমান থেকে ঘোষণা হইব, নাদাহুম মুনাদিম মিনাস সামা, আসমানের মধ্যে ঘোষণা হারিয়ে ঘোষণা করবা, আন কুমু মাগফুরান লাকুম। এই যে জমাত যারা নেক নিয়তে নেক উদ্দেশ্যে, যারা চেহারার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য নাই, তারা চেহারার মধ্যে কেবল আল্লাহ পাক পাওয়ার উদ্দেশ্য, এই দলটি আল্লাহ পাক পরবর্তীকারে মাফ করে দিলাইছেন। হোক সুবহানাল্লাহ। আসমানে ঘোষণা হইব, নাদাহুম মুনাদিম মিনাস সামা, আসমানের মধ্যে ঘোষণা হারিয়ে ঘোষণা করবা, আন কুমু মাগফুরান লাকুম। এখানের মধ্যেও শেষ নাই, নবীজি ফরমাইতে এই দলটা মাফ করে দেওয়া হইল, আর এই দলের জীবনের যত গুনাহ নামায় আমল আসলো সমস্ত গুনাহ আল্লাহ পাক পরবর্তীকারে নেকিরি পরিবর্তন করে দিলাইলা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হযরতে হাজিরিন ইকরাম, আজকে এখানের মধ্যে আমরা বইছি, আমরা উপস্থিত হইছি, এখানের কিটা গ্যারান্টি নাইনি, এখান কিটা মাগফিরাতের মজলিস নাইনি, এখান কিটা আল্লাহ পাক পরবর্তীকার পাওয়ার স্থান নাইনি। আপনারা অন্তর বানাইয়া বকুয়া, যে যে পরিমাণ অন্তর বানাইতে পারবা ও পরিমাণে লইয়া আজকে যাইবা এখানটা কিয়া, যে যে পরিমাণে অন্তর বানাইতে পারবা ও পরিমাণে আল্লাহ পাক পরবর্তীকারে রাজি খুশি করিয়া যাইবা, ও পরিমাণে আল্লাহ পাক পরবর্তীকারের লগে জোড় বানাইয়া যাইবা।